আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুষ্টিবিদরা বলে থাকেন সবজির চামড়ার সবুজে নাকি প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে এবং পরামর্শ দিয়ে থাকেন যতটা সম্ভব চামড়া সহ সবজি রান্না করতে। আজ আমি কাঁচা কলার চামড়া সহ ভর্তা করেছিলাম আর তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 2টা কাঁচা কলা 3 টুকরা করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। চামড়া সহই আমি সিদ্ধ করব, তাই চামড়া সহই কেটে নিয়েছি। সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে তাতে কলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কলাগুলো সিদ্ধ করব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে, যতক্ষণ না পর্যন্ত কলাগুলো সিদ্ধ হয়ে আসে। কাঁচা কলাগুলি সিদ্ধ হয়ে গেছে, তারপরেও একটু দেখে নিলাম। এই যে দেখছেন বাড়তি পানি রয়েছে, এই পানি সহই আমি নামিয়ে নেব। এবার চুলা থেকে নামিয়ে নেব এবং রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে এলে চামড়া সহ কলাগুলি আমি ফুড প্রসেসরে ব্লেন্ড করে নিয়েছি। আপনি আপনার সুবিধা মতো মিক্সচার, শিলপাটা অথবা ভেজিটেবল গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। যার যেভাবে ইচ্ছা শুধু মিহিভাবে পিষে নিলেই হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। যেহেতু ভর্তা করছি, সরিষার তেল তো লাগবেই। 3 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে তাতে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ভেজে নেব। গতানুগতিকের বাইরে ভর্তায় একটু ভিন্ন স্বাদ আনার জন্য এবং ভর্তার ফ্লেভারটা একটু স্ট্রং করার জন্য ইউজ করব পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটা দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে নেব। সেই সাথে দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের টেস্টটা ডিপেন্ড করবে আপনারা কেমন ঝাল খান তার উপর। এবার ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হয়ে আসে। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসলে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/4 স্পুনের মতো হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম 1/2 টিস্পুন করে। এ পর্যায়ে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভর্তাতে একটা ভুনা ভুনা ফ্লেভার আসবে। এবার সব কিছু মিক্সড করে নেব। চুলার হিটটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাতে কোনোই পানি ইউজ করব না। এবার দিয়ে দিব পিষে রাখা কলাগুলো। এবার কাজ আর কিছুই না, শুধু ভর্তাটা মশলার সাথে ভুনে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, মানে ভর্তাটা মশলার সাথে খুঁচিয়ে খুঁচিয়ে খুব ভালোভাবে ভুনতে হবে। ভুনতে ভুনতে দেখতে পাবেন ভর্তাটা প্যানের গা ছেড়ে চলে আসছে। অনেকটা হালুয়া রান্না করার সময় যেমন হয় তেমন। যখনই দেখব ভর্তাটা প্যানের গা ছেড়ে ছেড়ে চলে আসছে, তখনই বুঝে নিতে হবে যে ভর্তাটা রেডি। এ পর্যায়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব এবং মিক্সড করে নেব ও চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে ভর্তাটা একটি পাত্রের সাথে সাথে নামিয়ে নেব। গরম প্যানে ভর্তাটা রাখতে যাবেন না, কারণ ভর্তার সুন্দর কালারটা নষ্ট হয়ে যাবে। ভর্তা মানেই গরম গরম ভাত। এই কাঁচা কলার ভর্তাটা শুধু গরম ভাতের সাথেই না, তরকারির মতো রুটি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে। অতিথি আপ্যায়নে 2 থেকে 3 দিন আগে বানিয়ে রাখতে পারেন। এতক্ষণ সময় দিয়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। চলে আসব যে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।